সো হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সবার সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি হাওড়া থেকে স্টার্ট করিনি, ফাইনাল ডেস্টিনেশনে এসে আমি স্টার্ট করছি। আর ডেস্টিনেশনটা হলো আমাদের রামেশ্বরম, যেটা আর কি একটা 4 ধামের মধ্যে একটা ধাম। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। তো আমরা দর্শন করতে যাচ্ছি, তোমাদেরকেও দর্শন করাবো আমার ক্যামেরার মাধ্যম দিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর প্রে করো, তোমাদের মনে যদি কোনো কামনা থাকে সেটা যেন ভগবান পুরো করে। আমি এটা প্রে করবো সবার জন্যে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বাবা রামেশ্বরমের মন্দিরে যাওয়ার পথে যে মন্দিরগুলো পড়ে, দোকানগুলো পড়ে, এটা হচ্ছে সেই জায়গাটা। তো আমরা এসছি হচ্ছে প্রথমে চেন্নাই থেকে আমার বোনকে আমরা কিছু কাজের জন্যে ড্রপ করলাম পুন্ডিচেরি। চেন্নাই থেকে আবার পুন্ডিচেরি গেলাম, পুন্ডিচেরি থেকে একদিন স্টে করলাম, ওখানে ঘুরলাম ফিরলাম। ওখান থেকে এসে আমরা এলাম চেন্নাই, আবার চেন্নাই থেকে 10 ঘন্টার জার্নি করে আবার এলাম রামেশ্বরম। বাবা হয়তো ডেকেছিল আমাদেরকে, আমরা ঠিক দর্শনটা পেয়ে গেলাম আবার। এই যে হচ্ছে গেট। তো চলো তোমাদেরকে দেখাই। ঢুকে পড়েছি আমরা রামেশ্বরম মন্দিরের ভেতরে। এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট করিডোর কোনো মন্দিরের। এই যে কি সুন্দর লাগছে, এখানকার কারুকার্য এত সুন্দর, এত ভালো লাগছে ধারণা করার বাইরে। আর এই যে আমার স্বামী মুত্তুস্বামী সেজেছে। এখানে আমরা এসেছি 22 কুণ্ডের জলের মাথায় ছিটা নিতে। এখানে একটা কুণ্ড শুরু, যেটা রাম বানিয়েছিল 22খানা কুণ্ড। সেই হিস্ট্রিটা আমি পরে তোমাদেরকে শেয়ার করছি। তো এখন চলো, এই যে এই একটা কুণ্ড, মহালক্ষ্মী কুণ্ডের জল আমরা মাথায় নিয়ে নিয়েছি। মহালক্ষ্মী কুণ্ড প্রথম হচ্ছে মহালক্ষ্মী কুণ্ড। আমার রোহান পুরো ভিজে গেল, দেখা দিকে পুরো চান করে দিয়েছে ওকে। তো চলো আমরা এক্সপিরিয়েন্স করি, আমাদের সাথে তোমরাও এক্সপিরিয়েন্স করো। এগুলো ন্যাচারাল জল, এই কুয়াগুলো থেকে জল কোথা থেকে আসছে কেউ জানে না। তো ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল বাবা রামেশ্বরমকে। তোমরা আমি যতটা পেরেছি ভিডিও করেছি, দেখো তোমরাও দর্শন করো। তো এখন আমরা যাবো রাম সেতু, ধনুষ্কোটি। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই পুরো রামেশ্বরম। তো চলো দেখতে থাকো। চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, পুরো ভেজ, পিওর ভেজ রেস্টুরেন্টে খেতে। এখানকার আমরা সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে নিয়েছি, এটাই এখন অ্যাভেলেবেল রয়েছে বললো। তো 120 টাকা করে নিচ্ছে থালিটা, তোমরাও এসে খেতে পারো যখন আসবে। দিয়ে দিয়েছে ঘি, ডাল। কেমন খেতে রোহান? ভালো? এরকম করে কি? এটা আবার কি বল? ভালো। তো আমরা করে নিয়েছি লাঞ্চ, হয়ে গেছে আবার রেডি। এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে, যেখানে পড়ছে রাম সেতু, ধনুষ্কোটি, এগুলো পড়ছে। তোমাদেরকে ওখানে গিয়ে জায়গাগুলোকে দেখাচ্ছি, দেখতে থাকো। চলে এসেছি বিভীষণ মন্দিরের একদম সামনে। এই শিবের বিভীষণ মন্দির তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি বিভীষণ মন্দিরের একদম সামনে দর্শন করতে। দর্শন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। চলো ভেতরে যদি অ্যালাউ করে তাহলে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ধনুষ্কোটি। এটা 1964-এ একটা সাইক্লোনে পুরো এই শহরটা পুরো জলে ধ্বংস হয়ে গেছিলো। তো এখন এটা প্রচুর রোদ, প্রচুর গরম। আর ভেতরে গিয়ে দেখালাম রেলওয়ে স্টেশন ছিল এককালে, তো পুরো নষ্ট হয়ে গিয়ে জাস্ট এটাই পড়ে রয়েছে। হ্যাঁ, 1964 ডিসেম্বর 22-তে পুরো ধ্বংসস্তূপে। একটা ট্রেন আসছে যার নাম হচ্ছে বোট মিল, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে যেত, শিপ। হ্যাঁ, তো এই যে উনি আমাদের দেখিয়ে দিলেন, আমাদের যিনি অটো ড্রাইভার, সব বুঝিয়ে দিলেন। তো আমরা এগোই। চার্চ ছিল, চার্চটাও পুরো ধ্বংস হয়ে গেছে।
চলিয়ে ফিলিংসটাই আলাদা, জাস্ট দুদিকে সমুদ্র আর মধ্যিখান থেকে আমরা যাচ্ছি। বলছে এখানে সানডে নাকি পুরো বন্ধ থাকে রোড, মানে দুদিকে সমুদ্রের জল পুরো রাস্তাটা পুরো কভার করে দেয়, আর খুব ডেঞ্জারাস, দুদিন পুলিশে যেতে দেয় না এদিকে। মানে রামসেতু যেটা আছে সেটা দেখা যায় না, নাসা থেকে যারা গবেষণা করেছে তারা মানে জানে এখানে রয়েছে, সেটা এতে রয়েছে। চলে এসছি আমরা একদম রামসেতুর সামনে। এখানে শ্রীলঙ্কার টাওয়ার এখানে ক্যাচ করছে, আমরা শ্রীলঙ্কার এরিয়ার ভেতরে ঢুকে গেছি। এখান থেকে আমাদের ইন্ডিয়ান টাওয়ার আর মানে কাজ করছে না, এখানে নেটওয়ার্ক একদম নেই। মা সবাইকে আমি বলেছিলাম আমি ভিডিও কল করে সবাইকে রামসেতু দেখাবো, বাট রোহান নেই হোগা। ছাতাটাও আমি নিয়ে এসেছি। তো এখানে মানে ধরতে পারে সাউথ ইন্ডিয়ার, মানে আমাদের ইন্ডিয়ার সাউথের দিকে লাস্ট পয়েন্ট যেখান থেকে মানে কি এখান থেকে শেষ, এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার মানে ডিস্টেন্স। এখান থেকে দূরবীন দিয়ে দেখা যায়, সেটা আমরা দেখবো আর তোমাদেরকে দেখাতে পারলে দেখাবো। তোমরাও এখানে আসতে পারো, অটো ভাড়া 1200 টাকা নেবে সাইট সিন করাতে, 12খানা সাইট সিন করাবে। আমরা 12খানা করবো না, যদিও প্রচুর রোদ প্রচুর গরম। আর এখানে আসার বেস্ট সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। হোক এই গরমে প্লিজ কেউ এসো না, খুব ভালো লাগবে তোমাদের। জায়গাটা তোমাদের দেখাই। এদিকে ভারত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর। জলের কালারটা তোমরা চোখে পড়বে না ক্যামেরাতে। এদিকে পুরো স্কাই ব্লু আর এদিকে পুরো গ্রিনিশ ব্লু, মানে কি বলবো, দু রকমের সঙ্গম এই জায়গাটা বলা হয়। এত সুন্দর জাস্ট অসাম এত। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচ থেকে রাস্তা করা রয়েছে, যেটা আর কি শ্রীলঙ্কা ওই পারে, ইন্ডিয়া এদিকে। এটাই রামসেতু। আর সবাইকে আমি ভিডিও কল করবো বলেছিলাম, করতে পারলাম না, সরি। এই যে এখান থেকে দূরবীন দিয়ে দেখা যাবে। আমি ব্লগে দেখেছিলাম 20 রুপিস করে নেয়, আমাদের কত নেবে আমি জানি না, দেখি। এখানে উনি সব বলেও দেয়। पानी दिख रहा है। फर्स्ट पानी 2 समुद्र संगम बंगाल हिंद महासागर संगम। नेक्स्ट मट्टी दिख रहा है, फर्स्ट मट्टी रामसेतु स्टार्टिंग पॉइंट है, रामर ब्रिज अंडर साइड गोइंग रामर ब्रिज। नेक्स्ट पानी लास्ट बेनमे पवन शक्ति दिख रहा है। हाँ श्रीलंका तलमन्ना पवन शक्ति 22 किलोमीटर 18 नॉटिकल माइल पवन शक्ति। নিয়েছি আম, কাঁচা আম, পুরো টক। খেতে খেতে আমাদের দেখা হয়ে গেছে। এখানে টাওয়ার নেই বলে কাউকে ভিডিও কল করতে পারিনি, সব দেখে নিয়েছি। এখন যাচ্ছি আমরা অটো করে আবার নেক্সট স্পটে। চলো, এসে গেছে আরেকটা স্পটে। এটা হচ্ছে আমাদের রাম ভগবানের পাদচিহ্ন এখানে রয়েছে। এখান থেকে আমরা দর্শন করব, আর এখান থেকে সমুদ্রের ভিউটা ভালো পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখান থেকে 360 ভিউটা পুরো পাওয়া যায়। ওদিকটা আরও আছে, রোদে যেতে পারছি না, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরে করতে পারিনি। এই যে ভেতরটা এখানে রামের পায়ের চিহ্ন রয়েছে। তো চলো, খাওয়াচ্ছে গরুদেরকে শসা। এখানে এনাকে খাইয়েছি, ওনাকে খাইয়েছি। এই যে রামের মন্দির অনেক উঁচুতে, দর্শন হয়ে গেছে। আমরা ডাব খেলাম, ডাব খেয়ে এখানে 50 রুপিস করে ডাব। কেরালাতে নাকি ডাব সস্তা, সরি এটা তো চেন্নাই রামেশ্বরম। যাই হোক, আমরা আবার বেরালাম, আর ভালো লাগছে না, বাড়ি যাবো। এটা আর একটা স্পট, রামকুণ্ড জায়গাটার নাম। চলো, এই যে সামনেটা, ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই আর ভেতরে করবো না ভিডিও। এইটা হলো রাম মন্দির, একই জায়গায় 3টে মন্দির। এই যে ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, এখান থেকে দেখিয়ে দিলাম, তোমরা দর্শন করে নিও। না ভেতরে যেতে পারবো মনে হচ্ছে,
রোহান ভেতরটা মন্দিরের বাইরেটা জাস্ট দেখো, কত মূর্তি সাপের। বাপরে বাপ, কেমন সাপটা পাচ্ছে অনেক জিনিস চারিদিকে। ভরা দুপুরে সাইট সিন করে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা রুমে গিয়ে একটুখানি রেস্ট নিলাম, দিয়ে আবার বিকেলে আমরা মার্কেটে বেরিয়েছি কিছু জিনিস কিছু কিনবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এটা মন্দিরের হচ্ছে ওয়েস্ট গেট, মানে ধরতে গেলে এটাই মেন গেট। হ্যাঁ, তার জন্য মন্দির ফন্দির এত সুন্দর করা রয়েছে এখানটা। যত গেট যাবে সব গেটই এরকম হ্যাঁ, সব সুন্দর করেই সাজানো, যদিও আমরা এটাতে ঢুকিনি। আমরা সব দোকানে শুধু এই গজরা, এই শামুকের জিনিস, এই মালা, আর এই ব্যাগ। কি কিনবো কিছু বুঝতে পারছি না, সব এইসবই পাওয়া যাচ্ছে। এই যে নিয়ে নিয়েছি এখান থেকে ডাল বড়া আর পেঁয়াজির পকোড়া, নিচ্ছি চা। এই রেস্টুরেন্টটায় আমরা দুপুরবেলা খেয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া করি একটু, আর কিচ্ছু নেই কিছু করার মতন, দিয়ে দেখি কি হয়। তো ফাইনালি আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে যাচ্ছি, আবার পরের বার দেখা হবে, টাটা। তো সকাল থেকে উঠে আমরা অনেক কিছুই করেছি, এখন বিকেল 4টে বাজে। সকাল থেকে উঠে আমরা খাওয়া দাওয়া, ঘোরা, কেনাকাটি অনেক কিছু করেছি, এগুলো আর নতুন করে আমি ব্লগ করিনি। তো এখন আমরা যাচ্ছি রামেশ্বরম থেকে মণ্ডপম রেলওয়ে স্টেশন। ওখানে আমরা আসার পথে যে রেল ব্রিজটা থাকে, সেই রেল ব্রিজটা আমরা দেখতে পাইনি, যেহেতু ভোর 4টে বাজছিল, তখন সূর্যের আলো ফোটেনি। তো এখন যাওয়ার সময় দেখবো আমরা, তোমাদেরকেও দেখাবো, তো দেখতে থাকো। এখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে, এখনো ব্রিজের কাজ চলছে যদিও, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। ব্রিজটার উপর যদি ট্রেনে করে যেতাম তাহলে ভালো ভিউটা হতো, এখান থেকে দেখানো যাবে যতটুকু, ততটুকুই দেখাচ্ছি। এই যে ব্রিজ, এই যে সমুদ্র, কি অসাধারণ, চিলগুলো উঠছে। সো রেলওয়ে ব্রিজ দেখে আমরা মণ্ডপম স্টেশনে চলে এসেছি। এখানে সন্ধ্যে 6টার সময় যে ট্রেনটা রয়েছে মণ্ডপম টু চেন্নাই এগমোর, ওখানে আমি না প্রোনাউন্স করতে পারছি না, কি জানি কীরকম ভাষা, কীরকম যাই হোক। তো এই ট্রেনটাই আমরা এখন যাবো, এখনো গেট খুলিনি, আমরা আগের থেকে এসে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সঙ্গে চেন্নাইতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি সকালে আমরা এসে গেছি রামেশ্বরম থেকে চেন্নাইতে। আজকের দিনটা আমাদের রেস্ট, কালকে আমাদের ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেস সকাল 7টার সময়। তো আজকের দিনটা আমরা ওয়েস্ট করবো কেন, তাই আমরা সেজে গুজে একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেরিনা বিচ, চেন্নাইয়ের মেরিনা বিচ। তো ওখানটা একটু ঘুরবো, এক্সপ্লোর করবো, তোমাদেরকেও দেখাবো, তো দেখতে থাকো। চেন্নাইয়ের রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর, কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। কলকাতা থেকেও বেশি ভালো লাগছে, জানি না কেন, আমি কলকাতাবাসী, বাট আমার চেন্নাইতে খুবই ভালো লাগছে। রাস্তাঘাট এত সুন্দর, এই এত সুন্দর ট্রাফিক রুল সবাই মানছে, খুব পরিষ্কার। রাস্তাঘাট খুব সুন্দর। এই মেরিনা বিচের সামনে একদম নেমে পড়েছি, এই যে গেট যাবার, এখানে ফুড বিক্রি হচ্ছে অনেক রকমের। আর রোহানকে দেখাচ্ছে 1 মিনিট। কাঁচা আম কিনে খেতে লেগে গেছে, মেয়েদের মতন টক, কি ভালো লাগে জানি না, আমি খাচ্ছে কাঁচা আম। চলো তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক কিছু স্টল এখনো পর্যন্ত দেখতে পেলাম, আগে গিয়ে দেখি আরো কি কি আছে। এই হচ্ছে মেরিনা বিচের এন্ট্রি গেট, এখান থেকে আমরা অটো থেকে নামলাম, আর এটা হচ্ছে গেট, প্রচুর বড়, প্রচুর ক্রাউড। রোহান আগে চলে গেছে, আমি ভিডিও করছি বলে ও দাঁড়ায়ও নি, কেমন ছেলে।
কি সুন্দর লাগছে জায়গাটা, সামনে বিচ, সামনে মানে আগেটা পার্ক বানিয়ে দিয়েছে, সবার মুখে শুনছি খুব ভালো করেছে জায়গা। মেরিনা বিচ যেতে এরকম চারিদিকে দুদিকে দোকানপাট রয়েছে, প্রচুর জিনিস কেনার রয়েছে এখানে পাওয়া যাচ্ছে। ফাইনালি এসে পৌঁছালাম, প্রায় 1 কিলোমিটার হেঁটেছি আমরা, দিয়ে এসে পৌঁছালাম বিচের একদম সামনে। এই যে সমুদ্র, এখান থেকে কি দারুণ হাওয়া, আর প্রচণ্ড ক্রাউড, এতই ভিড় যে কি বলবো, সব কিছুই পাওয়া যাচ্ছে দীঘা পুরীর মতন। তো ভালো লাগছে বেশ, ক্রাউড একটু বেশি। ওখানে পুন্ডিচেরিতে বেশ ভালো ছিলাম আমরা, পুরো ফাঁকা বিচ, খুব মজা লাগছিল। তো ফাইনালি চলে এসেছি কলকাতায়। আর কালকে চেন্নাই, পরশু দিনকে চেন্নাইয়ের পর আমি আর মানে বিচে ঘোরার পর আমি ব্লগ করে উঠতে পারিনি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো। রোদে এসে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তাতে আমাদের ভোর 6টার সময় ট্রেন ছিল, 7টার সময় আমরা 5টার সময় উঠে রেডি হয়ে চলে এসেছিলাম। তো 2 দিন জার্নি করে, মানে 28 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম শালিমার স্টেশন। এখান থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কিছু যদি বলার থাকে কমেন্টে বলতে পারো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এবারের মতন টাটা। রামেশ্বরের ব্লগ কেমন লাগলো জানিও, টাটা।